হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি বিজি ফুড। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটা রেসিপি, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে প্রথমে একটি প্যানে কিছু পরিমাণ রান্নার তেল দিয়ে নিয়েছি। এরপর দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং দিব 2টা শুকনো মরিচ। এই উপকরণগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। এরপরে এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দেওয়ার পরে এটা খুব ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ। এরপর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি এটা আরও কিছুক্ষণ রান্না করব। এরপর এখানে দিব লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এরপর এটা খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোর পরে যখন এক্সট্রা পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে আসবে, তখন এখানে আমি সামান্য পরিমাণে আবারও একটু পানি দিব। পানি দেওয়ার পরে এটা আরও কিছুক্ষণ রান্না করব। এরপরে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়া চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য মিষ্টি কুমড়াটা। আমরা অনেকেই মিষ্টি কুমড়া খেতে চাই না, তবে এই ওয়েতে রান্না করলে খুবই মজা হয়। আশা করছি ট্রাই করে দেখবেন। যদিও এটা একদম সিম্পল রেসিপি, তারপরও খেতে এটা কিন্তু অনেক বেশি অসাধারণ। মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি নর্মাল পানি দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ রান্না করব মিষ্টি কুমড়াটা। যখন রান্না প্রায় হয়ে যাবে, তখন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিব। এরপর রান্না করব আরও কিছুক্ষণ। আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার আমি গরম ভাতের সাথে সার্ভ করে নেব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।